রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে। চলে এসেছি আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে দৈবকী কংসের ভগিনী কিভাবে হলো, আর নারায়ণ যে দৈবকীর অষ্টম গর্ভে জন্ম নিয়েছিল সেটা কিভাবে দৈবকীর অষ্টম গর্ভে নারায়ণ জন্মগ্রহণ করেছিল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই বলবো। তো চলো বন্ধুরা, আমি বেশি সময় নষ্ট করব না, কাহিনীটা বলবো। রাজা পরীক্ষিত সুখদেবকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, দৈবকী কংসের ভগিনী কিভাবে হলো? তখন সুখদেব বললেন যে সুরসেনের দুই পুত্র ছিল, উগ্রসেন আর দেবক। উগ্রসেনের 9 পুত্র ছিলেন, তো তার মধ্যে কংস ছিল একজন, আর দেবকের 7 কন্যা ছিল, আর সেই 7 কন্যার মধ্যে দৈবকী ছিল একজন। তো দেবকী কংসের জ্যাঠামশাইয়ের কন্যা হওয়ায় দেবকী কংসের জ্যেষ্ঠতম বোন বা ভগিনী। তো তাই দৈবকী কংসের এক ভগিনী হয়। তো তখন রাজা পরীক্ষিত আবার জিজ্ঞাসা করলো যে আচ্ছা, তাহলে দৈবকীর গর্ভে নারায়ণ কিভাবে জন্মগ্রহণ করলো? তখন সুখদেব বললেন যে হে রাজন, আমি তো আপনাকে আগেই বলেছি যে কংস কিভাবে স্বর্গ মর্ত্য পাতাল কত বহু অত্যাচার চালিয়েছে। তো এই অত্যাচারে দেবগণরা ভয়ে ভীত হয়েছিল। তো এইভাবে তারা ভয় পেয়ে একটা সভার আয়োজন করলো। সেই সভায় তারা আলোচনা করতে লাগলো যে কিভাবে কংসকে ধ্বংস করা যায়। সেই সভা চলাকালীন সেই সভার মধ্যে ধরিত্রী মাতা বসুমতী এসে উপস্থিত হলেন। বসুমতী বললেন যে হে দেবগণ, আমি আর কংসের এত অত্যাচার সহ্য করতে পারছি না, আমি কংসের উপর অতিষ্ঠ হয়ে পড়েছি। তখন দেবগণকে বসুমতী দেবী অনেক দুঃখের কথা জানালেন। তো এই দুঃখের কথা শুনে দেবগণরা ঠিক করলেন যে নারায়ণের কাছে যাবে, কারণ নারায়ণ ছাড়া এ কাজ একদমই অসম্ভব, কারণ নারায়ণ ছাড়া কংসকে কেউই বিনাশ করতে পারবে না। তাই তারা সবাই মিলে ক্ষীরোদ সাগরে নারায়ণের কাছে গেলেন এবং নারায়ণের কাছে গিয়ে স্তব করতে লাগলেন যে হে কৃপার সিন্ধু নারায়ণ, আপনি আমাদের এইরকম কত বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। কখনো রাম, কখনো বামন, কখনো বরাহ, কখনো মৎস্য, নানান অবতারে নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে আমাদের রক্ষা করেছেন, এই পৃথিবীকে রক্ষা করেছেন। আর আপনি তো সব, আপনার মধ্যেই স্বর্গ মর্ত্য পাতাল বিরাজ করছে। আপনি ত্রিকাল, অর্থাৎ আপনি ভূত ভবিষ্যৎ বর্তমান। আপনার মধ্যেই রজ তম সত্য এই গুণের আকার, আপনি সব। হে কৃপার সিন্ধু নারায়ণ, আপনি আমাদের রক্ষা করুন। আমরা আজ দারুণ এক সংকটে পড়ে আপনার কাছে এসেছি। তখন এই সব কথা শুনে নারায়ণ স্তবে তুষ্ট হয়ে দেবগণকে দেখা দিলেন। দেবগণদের বললেন যে হে দেবগণ, তোমরা আমাকে এভাবে কেন ডাকছো? বলো তোমাদের কি সমস্যা? তখন দেবগণের মধ্যে ব্রহ্মা বলল যে হে নারায়ণ, আমরা দারুণ এক সংকটে পড়ে আপনার কাছে এসেছি। কংস স্বর্গ মর্ত্য পাতালের উপর অনেক ভাবে অত্যাচার করছে, আমরা এই অত্যাচার সহ্য করতে পারছি না। ধরিত্রী মাতা বসুমতীও আমাদের কাছে এসেছিলেন, আমাদের কাছে এসে বলে গেছে যে সে আর কংসের এত অত্যাচার সহ্য করতে পারছে না, কংসের উপর সে অতিষ্ঠ হয়ে উঠেছে। তো তখন নারায়ণ বললেন ও তাই, এই কথা, আমি আমার সুদর্শন চক্র দিয়ে তার মস্তক ছেদন করব। তখন ব্রহ্মা বললেন না নারায়ণ, এভাবে হবে না। শিব মানে আমাদের দেবাদিদেব মহাদেব তাকে অমরত্ন বর দিয়েছে যে এই পৃথিবীতে কেউ তোমাকে বিনাশ করতে পারবে না, একমাত্র দৈবকীর অষ্টম গর্ভের সন্তানই তোমাকে বিনাশ করতে পারবে। তখন নারায়ণ বললে তাহলে আমাকে কি করতে হবে? তখন ব্রহ্মা বললে যে দৈবকীর 7 বার সন্তান প্রসব করার পর
অষ্টম গর্ভে আপনাকে জন্ম নিতে হবে, আর আপনি সেই অষ্টম গর্ভের সন্তান রূপে তাকে বিনাশ করবেন। তখন নারায়ণ বললে আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও, আমি দৈবকীর অষ্টম গর্ভের সন্তান হয়ে জন্মগ্রহণ করব আর কংসকে বিনাশ করব। তখন এই বললে মানে নারায়ণ এই কথা বলায় দেবগণরা সবাই চলে গেল। আর হ্যাঁ, এই যে নারায়ণ যে দৈবকীর অষ্টম গর্ভে জন্ম নেবে, নারায়ণ তার গর্ভে মানে জন্মগ্রহণ করবে, এটা কিন্তু দৈবকীর আগের জন্মের এক মনস্কামনা ছিল। আর হ্যাঁ, এই মনস্কামনাটা আগের জন্মে সে কখন কিভাবে নিয়েছিল সেই ঘটনাটা আমি এর পরের ভিডিওতে বলবো। পরের ভিডিওটা দেখতে হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিওগুলো মিস করবে। আর আমি মানে শ্রীকৃষ্ণ আর কি কিভাবে ছোট থেকে বড় হয়েছিল, কিভাবে পুতনা রাক্ষসী আরো অনেক রাক্ষসী বা অনেক অসুর কিভাবে বধ করেছিল, তার নানান ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আসতে চলেছে। তাই জন্য বলছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভালো লাগলে ভিডিওটা কিন্তু লাইক করবেন অবশ্যই। তো আজকের মতো আমি এখানেই বিদায় জানাবো। তো চল একটু কৃষ্ণ নাম করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় নিতাই জয় গৌর নিতাই জয়। তো আজকের মতো আমি এখানেই বিদায় জানাই। ভিডিও দেখতে হলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো টাটা।